দৈনিক সত্যের সন্ধান। ডিএসটিভি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমান। ফুলের শুভেচ্ছায় সাভারে লাখো মানুষের জনস্রোত। ডিএসটিভি নিউজে যুক্ত আছি আমি শান্তা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৭১-এর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিকাল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এরও আগে বিকাল ৪:৪২ ঢাকার শেরে বাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখতে ও ফুলের শুভেচ্ছা জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত নেমে আসে মানুষের ঢল। হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। তারেক রহমান বীরের বেশে ফিরলেন এবার বাংলাদেশে, এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অতিরিক্ত ভিড় সামলাতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে দেখা যায়। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকে সাভার, ধামরাই সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দলে দলে এসে জমায়েত হতে শুরু করেন। এদিকে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। তিনি নিজে রাস্তার পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে চলাচলের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, কেউ যেন এলোমেলো না হয়, সবাই শান্তিপূর্ণ ও সুন্দরভাবে আমাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানাব, এটাই আমাদের দায়িত্ব। তার এই নেতৃত্বে নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।